এখন ভিডিও করবে, বুঝছেন? প্রতিটা জায়গায় রয়েছে বাইতুর শাক। এই বাইতুর শাক এত একটা মনে করো যে সুস্বাদু, বা সেভাবে রান্না করলে কি লাগে। আমাদের গ্রাম অঞ্চলে মনে করো মাঠে এটা কিন্তু আর আজগবি অটোমেটিকলি হয়। এই ভুঁইটা কি আপনার নাকি? আমাদের তো ও, আপনাদের এই ভুঁই একদম তরতর করছে। ভুট্টা গাছ তরতর করছে। আমার ভাই শাক দিচ্ছে বাড়িতে, শখ করছে তাই দিচ্ছে। এমনি তার আছে এই খ্যাত দেখতে আসছে এবং শাক তুলছে। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থাকেন তারা সব সময় তো জানেন যে কোলেস্টেরল মুক্ত ভিটামিন যুক্ত খাবার খেতে হয়। সেটা খেতে গেলে কিন্তু সবজি আছে, আর সবজির ভিতরে সব থেকে অন্যতম সবজি কিন্তু কচুর পাতা, আর সেটা কিন্তু ঝরে থাকে। আর তারপরে কিন্তু আছে যে এই বাইতুর শাক। আমি এই বাইতুর শাক নিয়ে কিন্তু আমি খুব দেখি মানুষ তোলে, কিন্তু আমি ভিডিও করতে যাই করিনি। কিন্তু আজকে আমার এই যে বড় ভাই তিনি দেখা হলো। আমি মাঠেই থাকি সবসময়, সাইডে ক্যানাল আছে, বসে থাকি। আমার অবসর সময় যত কাম আছে আমার, আমি যে কনস্ট্রাকশন সাইডে কাজ করি তার হিসাব নিকাশগুলো বাজারে বসে থেকে নিরিবিলি মানুষের ভিতরে হই হল্লা জ্ঞানের ভিতর না থেকে আমি বাজারে থেকে বেড়াই এসে আমি এই মাঠে বসে ক্যানালে বসে হিসাব নিকাশ করে আমি সন্ধ্যা হলেই চলে যাই। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন আমার ভালোবাসা বুঝবে। এই দেখেন দেখতে দেখতে এক হালা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এই ভিডিওটা আমরা কিন্তু সম্পূর্ণ দেখব কিন্তু ফজলু চাচার দোকানে। আপনারা ভিডিও দেখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখেন কত বড় বড় সব বাইতুর শাকের গাছ। দেখেন আপনাদের আমি একটা তো উঠাই দেখাচ্ছি। আমি মনির খান অন্তর। আমাকে আপনারা ভালোবাসলে আপনাদের আমি ভালোবাসবো। আমি এত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো যে আপনারা জীবনে পাগল হয়ে যাবেন। আমি এটা বাইতুর শাক, এই বাইতুর শাকটা কখনো আপনি কোটি টাকা দিয়ে কিনতে পাবেন না। রাজধানী এলাকারা যারা রাজধানীতে বসবাস করে তারা চায় যে বাইতুর শাক এই নামটা শোনে, কিন্তু জীবনে এটা দেখিনি। আমার ভাইয়ের যে ভুট্টা ভুঁইয়ের ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অটোমেটিকলি জন্ম নিয়েছে। আরটা তুললাম, দেখ ই লাগছে। আমার ভাইজানের যতটুকু শাক দরকার ততটুকু এখান থেকে সে সংগ্রহ করতে পারিনি। এই জন্যই বলছে যে নিজের জমি ছাড়াও প্রত্যেকটা ভুট্টোর ভুঁইয়ের ভিতরে আছে। এই জন্যই অন্য ভুঁইতে যাওয়ার হিসাব নিকাশ করছে। আমরা যে আস্তে আস্তে দুই ভাই গল্প করছি আর যাচ্ছি, আর সাথে সাথে একটা করে গানও শোনাবো আমি। হ্যাঁ, সেই গানটা আপনারা শুনতে থাকেন। হ্যাঁ,
বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। এই ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। এ দেখেন দেখেন, এর ভিতরে দেখছেন মাঠের কৃষকের কাজ আপনাকে মুগ্ধ করবে। মনির খান অন্তর যেখানে, সেখানেই কিন্তু আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি এখন আমার এই যেখানে বীজতলা দেখছেন, কত সুন্দর বীজতলা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আমার যে একটা ভাতিজা চলে গেল, আর ওইদিকে আমার সেই ভাইজান শাক তুলতে কিন্তু অনেক দূরে কিন্তু যাবে, শখের শাক তোলার জন্য কিন্তু অনেক দূরে যাবে। আমি অত দূর পর্যন্ত আর আজকের মতো যাব না। এই যে আপনারা দেখছেন যে মাঠে সরিষা কি সুন্দর হয়েছে, আর এই যে ধানের বীজতলা করছে, এই ধানের বীজতলা তলা কয়দিনের জন্য এই বীজতলা করছে আমার যে বড় ভাই লালন ভাই। লালন ভাইকে আমি অনেক আগাগোড়া থেকেই ভালোবাসি। তার সে এখন লালন ভাই এই যে মাঠে মনে হয় পানি দেবে এখন। আর আমি ছোটোকাল থেকে বেড়ে উঠেছি এই জায়গায়, বেড়ে উঠেছি আমি সারা জীবনই। আমি এই উৎস দেখছেন ক্যানাল, এই ক্যানালে ভরি বসে থাকতাম না, ওই যে আমার যে ভাই যাচ্ছে বাইতুর শাক তুলতে ওই জায়গায়। আর এই রাস্তা ধরে, এই রাস্তা দিয়েই কিন্তু আমি সবসময় চলাচল করতাম। তার একটাই উদ্দেশ্য, মাঠের মাঝখানে দেখছেন একটা বাগান, পাখি কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করছে। আমার এত ভালো লাগে। আমি কবি, সাহিত্য, সাংবাদিক হিসাবে, আর দার্শনিকরা সবসময় নিরিবিলি থাকতে ভালোবাসে, আর সেই হিসাব নিকাশের মধ্যে আমি চলি। সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু এই সিনারি ছবিটা আর্ট করতে পারি। আমি সেই মনির খান, যা ছবিও আর্ট করতে পারি আমি। আবার এই ছবিটা আমি ফেসবুকে ছাড়বো। সেটা কোনো লাভের আশায় না বা কোনো কিছু ইসের আশায় না। সুন্দর দৃশ্য সবাই যেভাবে দেখে, যেভাবে ছাড়ে, আমি সেভাবে তুলে ছাড়ার চেষ্টা করছি। যে ভাইজান আপনি কিছু বলেন মাঠে এই যে আবাদের ব্যাপারে, যে কি কি হচ্ছে, কি কি চলছে। তুমি মাঠে থাকো, তুমি তো অভিজ্ঞতা ভালো জানো, উপর আল্লাহ জানে, বুঝছো? অত কথা জানি না, আল্লাহ যদি করে সেই দিবই থাকি। ভাইজান আছে এখানে আপনার আছে কেমন আছে, কৃষকদের কেমন কেমন লাভ হয়, কেমন লাভ হয় সেই বিষয়টা আপনি একটু জানতে চাচ্ছেন। আর মাঠে যাবি তো জিনিসের, সব জিনিসের দাম বেড়ে গেছে, বুঝছেন? কোনো রকম ঢাকি ঢুকির পরে জীবনটা বাঁচে আমাদের। তারপরে যদি উপর আল্লাহ দেয়াইতে হবে, না দিলে হবে না। আপনার বীজে কত টাকা লাগে? 1 কেজি ধান, 1 কেজি ধান কিনতে হয় 100 টাকা দিয়ে। 1 কেজি ধান 100 টাকা? হ্যাঁ, 1 কেজি ধান যদি 100 টাকা কিনতে হয়, কিনে এখানে রোপণ করেছেন কি 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 সিস্টেমে? মানে এরা পানি কাগজ দিয়ে, চারা দিয়ে পানি কাগজ দিয়ে মানান করে আটকে দিতে হয়। আটকে দেওয়ার পরে চারাটা হয়। আমি সেটা বলছি না, আমি বলছি যে এইটা কি আপনার ভাগে নাকি আপনার নিজের জমি? এটা সবই নিজের, নিজের জমি। তাহলে এইগুলো আপনারা তুলে কত বিঘা জমিতে আছে রোপণ করতে পারবেন? তারা এবারটা সেকুন হয়েছে, বুঝছেন? তারা বাইরের চেয়ে কম, তারা নাচছে বেশি। সেই হিসাবে 33 শতকে সর্বনিম্ন 20 নল চারা নাচবে, মানে 1 কাটা চারা নাচবে 33 শতকে বিক্রি। তাহলে এটা বিক্রয় কি করেন? হ্যাঁ, নাকি উবরি গালি বিক্রি করতে হয়। 200 টাকা নল চলছে, 4 হাইটি নল।
200 টাকা নেওয়া। তাহলে আমাদের এই যে কৃষক ভাই, আমারই ভাই লালন ভাই, তিনি যা বললেন সে কথা শোনার পরিপ্রেক্ষিতে বলছি যে কৃষকদের আসলে আমরা মূল্যায়ন করি না। আমরা বাংলাদেশ সরকার, বাংলাদেশের যে বর্তমান সরকার, সেই সরকারের কাছে আমি সবিনয় বিনীত আরজ করি এটাই যে ডক্টর ইউনূস সাহেব তিনি দেশ এবং দেশের জনগণের, এবং তিনি হচ্ছে অত্যন্ত একজন ভালো মানুষ, শ্রদ্ধেয় মানুষ। তিনি কিন্তু ছোটোবেলা থেকেই তার মাথার ভিতরে, তার ব্রেন থেকেই সে কিন্তু অনেক ধরনের কিন্তু প্ল্যান তৈরি করে সে আজ গ্রামীণ ব্যাংক, বিভিন্ন রকম ব্যাংকের প্রতিষ্ঠাতার মালিক হতে পেরেছেন। তিনি গরিব এবং দুঃখীদের মর্মটা বোঝেন, গরিব এবং দুঃখীর মর্ম বোঝেন। স্যার, আপনার উদ্দেশ্যে বলছি স্যার, যদি আপনি কৃষকের প্রতি একটু নজর দেন যে কৃষকরা কিভাবে দিন যাপন করে, কিভাবে এই খেতে খামারে কাজ করে, কৃষকদের কিন্তু এই সার আনতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়, এই সারে কীটনাশক দিতে গিয়ে তারা কিন্তু সঠিক পরামর্শটা পায় না। আর আমাদের বাংলাদেশে যে সঠিক পরামর্শ দেবে তার জন্য সরকারি যে নিয়োগ দেওয়া থাকে, সেসব মানুষ কিন্তু আমাদের এই মাঠে একটা দিনের জন্যও কিন্তু আসে না। একটা দিনের জন্যও কি মাঠে আসে বলেন তখন? দাঁড়ান তো একটু, একটা দিনের জন্য হলেও কি মাঠে আসে কোনো কৃষি কর্মকর্তা আসে এখানে? দাঁড়ান, উপকার আছে এটা ভিডিও আমরা আপনি যাই। তাহলে আপনার মনের ভিতরে কি কোনো ক্ষোভ আছে নাকি, যে আছে কোনো সমস্যা আছে নাকি যে সরকার দিচ্ছে কিছু? 3 কেজি সালফেট দিয়ে একটু স্যার 1 শতক ভূমি 3 কেজি সালফেট দিয়েছে। কৃষক কি মাঠে থাকি আমরা, আমার কাজই তো মাঠে থাকি, কিন্তু আমাদের কোনো দাম মাঠে আসেই না, পাওয়া যায় নাকি? এযাবৎ ভের পাইস নাকি? এযাবৎ ভেরও পাচ্ছি না, এখনো পাইনি। সার মার দেয় না আপনাদের? না, সার মার করিনি। সার তো সরকারি হিসাবে তো আপনাদের কৃষি কর্মকর্তারা আপনাদের তো দেখভাল করার জন্য তো প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে দিয়েছে, তো সেই কর্মকর্তারা আসে না আপনাদের কাছে? না, আসেনি, দেয় নাকি? আপনার প্রত্যেকটা বীজ আপনি এক কাজ করেন, ওই যে ওই কৃষক বলছি যে আপনি কি করছেন? আপনি ঘাস কাটছি, ওই এই টাকাতেছি ঘাসও কাটছে। হ্যাঁ, এখন ওই যে ছাগল গরু আছে, খেলা নিয়ে গেলে খাবে ছাগলে, এই জন্য ঘাসও কাটছি। ভালোই, আপনি তো খুবই ভালো মানুষ দেখছি। তিনি তার নিজের কথা যখন চিন্তা করছেন, কৃষক নিজের কথাও চিন্তা করছে, আবার তার বাড়িতে যে ছাগল আছে, বিভিন্ন জিনিস আছে, সেইগুলোর কথা চিন্তা করছে। আমি একজন ব্লগার হিসাবে সম্পূর্ণ তুল ধরে যে আমাদের এই লালন ভাই, তিনি হচ্ছে কৃষি বিষয় কৃষক একজন, হাত পা ধুই ওঠে উঠে কিছু কথা বলবে তার অপেক্ষায় আছেন। আমার কাছে বাইতুর শাক কিন্তু আছে, এই শাক কিন্তু তোলসা, এই যে আমাদের বড় ভাই ভুট্টুর মধ্যে আসছে, ভুট্টুর বিভিন্ন রকম ডালডুল ভেঙে নিয়ে আসছে। হিজলি গাছ, কিছু হিজলি গাছ কাটি দিচ্ছে, বলছে ভুট্টু কিছু হিজলি গাছ হয়েছে কাটি দিচ্ছে। ভুট্টু তো 3-4 প্রকারের, বোঝো না? বলছি ভুট্টু তো 3-4 প্রকারের, বোঝো না? এই গাছে বাইল হয় না, ফুল হয় না, এর হইলে বাইল হবে না, হিজলি গাছ মাথা বেঁকা হয়ে যায়। এই জন্য ওইগুলো নিয়ে এখন গরু, এইগুলা নিয়ে কাটি এখন গরু খাই দেবো, ছাগলে খাওয়াবো। ওই যে আর একজন আসছে, ওটা কি নিয়ে আসছে? আর এক চাষি আসছে, চাষিগের ওই চাষি। আসসালামু আলাইকুম ভাইজান। দাদা আসসালামু আলাইকুম। এখন সরিষা কি তুলার মতো হয়ে গেছে?
আচ্ছা আসেন এই যে ভাইজান এখন তাড়াতাড়ি সন্ধ্যায় যাচ্ছে, আজ বাজারের দিন, সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। আমিও কাজ করেছি সারাদিন, আমারও আছে বিভিন্ন লেবারের বিল দিতে হবে এবং সেই সাথে এবার ভিডিও করতে হবে। আপনারা বোঝেন যে এত তাপ জ্বালা টেনশনের ভিতর থেকেও আমি মেনটেন করছি যে যাতে আমার দ্বারা যদি দেশ এবং দেশের মানুষ চাষির অভাব নেই। ওই দেখেন চাষি আর একটা আসছে, আর এ দেখেন এইদিকে খুঁজি চাষি, এইগুলো মনির খান অন্তর আজকে আপনাদের যে ভিডিও করছে আমার সব সম্পূর্ণ ভালোবাসার মানুষ তারা। আমি সব সময় সারা জীবন এখানে থাকি, আর কতদিন তৌফিক আল্লাহ আমাকে দেবে। এইসব কৃষকে চাষার ভুষু দেখি দেবে, চাষা কি জিনিস ধরবি মোটর ধরবি, অমিন যাতে হালকা পানি যায় কোন রকম। হ্যাঁ আমি বাইন্দে দিলাম ওই কায়দায়। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। আপনারা ভালো থাকবেন, নিয়মিত আমার চ্যানেলটা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। অনেক ধরনের কথা আছে, আমি পরে বলবো। আর আমার যদি ভালো লাগে তাহলে আমার অসংখ্য আমার পেজ আছে, মনির খান অন্তর নামে ফেসবুক আছে, আর মনির আর্ট 1 নামে আছে টিকটক। আর যদি আমার আছে ইউটিউবে আপনারা যেতে চান তাহলে লিখতে হবে ইংলিশে REDOY হৃদয় মিডিয়া MEDIA হৃদয় মিডিয়া 99 লিখতে হবে, একসাথে লিখতে হবে হৃদয় মিডিয়া 99। তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও সমস্ত বিষয় সব জানতে পারবেন। আপনারা হৃদয় মিডিয়ার সাথে থাকেন তাহলে আপনাদের মনটা ফুলে ফুলে ভরে যাবে। হৃদয় মিডিয়ায় থাকলে মনির খান অন্তর এত সুন্দর সুন্দর বিষয় নিয়ে তুলে ধরবে আপনাদের। আজকের মতন এখানে শেষ করুন।